আসসালামু আলাইকুম, আমি শাকিল। ভূতের বয় চ্যানেলে আপনাকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন কোনো ঘটনা নিয়ে। আজকে যেই ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা আমি কালেক্ট করেছি আমার এক বন্ধুর কাছ থেকে। ঘটনাটা ঘটছে আমার বন্ধুর চাচার সাথে। আমার বন্ধুর চাচার নাম হচ্ছে রহিম মিয়া। ঘটনাটা ঘটছে 1986 সালে নোয়াখালী জেলার সমুনি নামক একটি জায়গায়। তো রহিম মিয়া যেভাবে বলেছেন ঘটনাটা আমার বন্ধুকে, তো আমিও ঠিক সেভাবেই ঘটনাটা বলার চেষ্টা করতেছি। তো ঘটনায় চলে যাই। একদিন আমি বাজার করার উদ্দেশ্যে বাজারে গেলাম। তো বাজারে গিয়ে কিছু কেনাকাটা করলাম। তখন সন্ধ্যার মাগরিবের আজান দিয়ে ফেলছে এরকম। তো বাজার করতে করতে রাত্র 8টা সাড়ে 8টার মতো বাজে। তখন ছিল শীতকাল, মোটামুটি ভালোই কুয়াশা পড়ছে। তখন ছিল আর কি পূর্ণিমার রাত, সব কিছু মোটামুটি পরিষ্কারই দেখা যায়। তো আমি বাজার টাজার করে আমি হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তাটা ছিল এরকম, রাস্তার দুই পাশেই ঝোপঝাড় জঙ্গল, রাস্তায় কোনো মানুষজন নাই, একদম নিরিবিলি, বাড়িঘরও নাই সেখানে। তো আমি হাঁটতেছি রাস্তা দিয়া। কিছুটা পথ হাঁটার পরে চারিদিকে মনে হয় অনেকগুলা শিয়াল ডেকে উঠলো। তারপরে কিছুটা পথ সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে দেখি একটা বাঁশঝাড়। এই বাঁশঝাড়ের নিচ দিয়ে রাস্তাটা চলে গেছে, কাঁচা রাস্তা। তো যখন আমি বাঁশঝাড়ের সামনে গেলাম, বাঁশঝাড়টা মনে হয় নড়ে উঠলো, কিন্তু বাতাস নাই, বাঁশঝাড় নড়ে উঠলো। যখনই আমি বাঁশঝাড়ের নিচ দিয়ে গেলাম, আমার শরীরে শির দ্বারা দিয়ে মনে হয় ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল, শরীরের পশমগুলো সব দাঁড়ায় গেল। তো যখনই আমি বাঁশঝাড়টা পার হইলাম, তখন আমার চোখে একটা সাদা কি যেন সামথিং এরকম দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে পলিটিন এরকম কিছু হইতে পারে সম্ভবত। তো আমি সেটাকে পাত্তা না দিয়ে আমি ওইটার দিকেই এগোচ্ছি। তো আমি যখনই ওইটার কাছে গেলাম, আমি যেটা দেখলাম, ওইটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওইটা একটা লাশ, সাদা কাপড়ে মোড়ানো। যখনই আমি ওইটা দেখলাম, আমার মনে হয় আমি আর আমার কোনো আর জ্ঞান নাই, সব কিছু মনে হয় ভুলে গেছি যে আমি এটা কি দেখতেছি, যে এটা কি আমার চোখের ভুল, না আমি কোনো স্বপ্নে আছি বা ঘুরে আছি, এরকম আমার কিছু মনে হইতেছে। তো আমি যখনই একটু ভালো করে খেয়াল করে দেখলাম, ওইখানে লাশ একটা না, ওইখানে লাশ আরো 15 থেকে 20টা লাশ, সব সিরিয়ালে পড়ে আছে। ওইটা দেখার পরে তো আমার শরীরটা পুরা একদম ঘেমে ভিজে একদম একাকার হয়ে গেছে। তখন কিন্তু শীতকাল ছিল, এই শীতে দিয়ে আমার অবস্থা পুরা খারাপ। মনে মনে দোয়া দরুদ যাই পারতেছি পড়তেছি। তো তখনই আমি ভাবতেছি যে আজকে আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটবে। তো এরকম চিন্তা ভাবনা করতেছি আর মনে মনে দোয়া দরুদ পড়তেছি যে কি হবে এখন। আমার শরীর আর নাড়াইতে পারতেছি না, আমি ওইখান থেকে সরতেও পারতেছি না। তা আমি ভাবলাম আজকে যা হবার হবে। আমি লাশের মুখটা খুলে দেখবো এটা হলো কার লাশ। তো প্রথমে যে লাশটা ছিল, ওই লাশের বাঁধনটা আমি ছুটাইলাম। ছুটানোর পরে আমি যেটা দেখলাম, ওইটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কেন, এটা কেউই দেখার জন্য মোটেও প্রস্তুত থাকবে না। আমি যেটা দেখলাম, ওইটা আর কারো লাশ না, ওইটা আমার নিজেরই লাশ। ওইটা দেখে নিজের অজান্তে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম লাশের উপরে। যখন আমার জ্ঞান ফিরে, আমি দেখি আমার বাড়িতে বিছানায় শুয়ে আছি। তখন সবাই আমাকে বলল যে কালকে রাতে কি হয়েছিল তোর সাথে, তুই বাজারে ব্যাগ নিয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছিলি। তখন আমি যে তাদের সাথে বলবো, সেই শক্তি আমি পাচ্ছি না। আমার মনে হয় অনেক কষ্ট করে তাদেরকে বললাম, তখন এই ঘটনা আমার সাথে ঘটছে। তখন তারা তো শুনে
অনেক চিন্তিত হয়ে গেল সবাই, মা বাবা সবাই। আমার শরীর অনেক খারাপ হয়ে গেল, প্রচুর জ্বর শরীরে, শরীর ব্যথা, নাড়াইতে পারতেছি না। তো এরকম প্রায় আমার 1 মাস অনেক জ্বর ছিল। এই ছিল ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। লিসেনার, কেমন লাগলো এই ঘটনাটা? আশা করি ভালো লাগছে আপনাদের এই ঘটনাটা। যদি এতটুকু আনন্দ আজকে দিতে পারি আপনাদেরকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লাগলো ঘটনাটা।